হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আমরা চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে, নতুন জায়গায়। তো আজকে আমরা রয়েছি বাংলার এমন এক ঐতিহাসিক জায়গায়, যা শুধু আমাদের রাজ্যে নয়, পুরো ভারতের মানচিত্রে এক গৌরবের জায়গা করে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত সতীপীঠ কিরিটেশ্বরী মন্দিরে এবং ভারত সরকারের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়া সেই কিরিটকোনা গ্রামে। তো চলুন আজকের ওই ঐতিহাসিক যাত্রা শুরু করা যাক। তো আপনারা যদি এখানে আসতে চান, তবে সবচেয়ে সুবিধা হবে যদি আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে সরাসরি মুর্শিদাবাদ কিংবা আজিমগঞ্জ জংশনে আসেন। সেখান থেকে টোটো বা অটো ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় লালবাগ বা ডাহাপাড়া এলাকার এই কিরিটেশ্বরী গ্রামে। এখানকার গ্রামীণ পরিবেশটা দেখলেই আপনাদের মন জুড়িয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো জানেনই যে কিরিটেশ্বরী হলো মা সতীর 51টি শক্তিপীঠের অন্যতম একটি অত্যন্ত পবিত্র পীঠ। পৌরাণিক কথা অনুযায়ী এখানে দেবী সতীর মুকুট বা কিরিট পরতে হয়েছিল। সবথেকে বড় চমকপ্রদ ব্যাপার কি জানেন? এই মন্দিরে মা দুর্গার বা দেবীর কোনো প্রচলিত মূর্তি বা প্রতিমা নেই। এখানে একটি লাল রঙের শিলা বা পাথরের বেদিতে বিশেষ কাপড় বা আবরণ দিয়ে মায়ের পুজো করা হয়। প্রতি বছর দুর্গাষ্টমীতে এই আবরণ পরিবর্তন করা হয়। তো এই মন্দির ঘিরে অনেক ঐতিহাসিক কথা রয়েছে। যেমন এই মন্দির ঘিরে অজস্র ইতিহাস। মুঘল সম্রাট আকবরের আমলে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের কথা ইতিহাসের পাতায় পাওয়া যায়। এমনকি পলাশী যুদ্ধের পর বা পরবর্তী সময়ে বাংলার নবাব মির্জাফরও তার জীবনের শেষ ভাগে এই মন্দিরের মহিমা উপলব্ধি করেছিলেন। আর একটু দূরেই রয়েছে বিখ্যাত গুপ্ত মঠ, যেখানে নাকি সাধক রাজা রামকৃষ্ণ এসে সাধনা করতেন। ভাবলে সত্যিই গায়ে কাঁটা দিয়ে ওঠে যে বাংলার কত মিশে আছে এই মাটির সঙ্গে। শুধু মন্দির নয় বন্ধুরা, ভারত সরকারের পর্যটন মন্ত্রক এই কিরিটেশ্বরী গ্রামকে বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়ার সম্মান দিয়েছে। এখানকার শান্ত পরিবেশ, মানুষের আতিথেয়তা এবং মাটির গন্ধ আপনাকে শহরের ব্যস্ততা থেকে সম্পূর্ণ এক আলাদা শান্তি দেবে। তো বন্ধুরা, মুর্শিদাবাদে এলে হাজারদুয়ারি বা কাঠগোলা তো বটেই, তার সঙ্গে অবশ্যই সময় বের করে ঘুরে যান এই অলৌকিক কিরিটেশ্বরী মন্দির থেকে। আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ট্রাভেল ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।